তার জন্য এতটা বছর আমি চুরি করলাম, যা বিএনপি বিএনপি করতে 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 আমার আহ, সবকিছু 15টা বছর আমি এই বিএনপির পিছনে আমি দৌড়াইলাম। আর সেই বিএনপি আমার উপরে কাদা ছুটতেছে। সেই বিএনপি আমাকে, বিএনপির কিছু লোকজন আমার আহ, কে দেখতে পারতেছে না, আমার পিছনে বাইজা গেছে। হ্যাঁ, এখন ওই দেশগ্রামে একটা, আমাদের দেশগ্রামে বলে যে সারা রাত ভরা বাইরে এলাম হলো সকালে উঠটা দেখি যে দড়ি। বুঝছেন পারানাফা, সারা রাত ভরা বাড়াইছেন সাপ, সকালে উঠটা যেন দড়ি। আজকে একটি কথা না বলেই পারতেছি না। কথাটা হলো, কয়েকদিন যাবৎ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে তহিদ আফ্রিদির বাবা অ্যারেস্ট হয়েছে, তাদেরকে প্রশাসন আটক করেছে। যদি আরো এক সপ্তাহ আগের থেকে তহিদ আফ্রিদি অ্যারেস্ট হয়, তাহলে 24 তারিখে রাতে তার নিজ বাড়ি থেকে অ্যারেস্ট হলো কে? তহিদ আফ্রিদির বাসা থেকে, নিজ বাসা থেকে তহিদ আফ্রিদিকে আহ, পুলিশ গিয়ে, প্রশাসন গিয়ে তাকে ধরে নিয়ে আসছে। তো এর আগে যে জেলখানায় পুলিশ, পুলিশের গাড়ি, এগুলা ভিডিও হলো বা এগুলা প্রচার হলো, এইটাকে, আমরা বাঙালি এরকমই, বুঝছেন নি, তিলেরে তাল বানাই, তালেরে তিল বানাই। আমরা বাঙালির যে মানুষ, মানে একটু যদি, একটু খালি ফেসবুক ইউটিউব চালাইয়া, মানে কোন দিক দিয়া ভাইরাল হইব বা কোন দিক দিয়া একটা কথা আক্টিস কইরা লাগাই দিব, সেই কথাটাই মানুষে শেয়ার দিব, মানুষে দেখবো, মানুষে ভাইরাল করব, তার ইনকাম হলো। বুঝছেন নি, কথাটা কইতে চাই নাই। আরেকটা কথা হলো, কথাটা না কইলেই না, যে রুমি ফারহানা আপা, তার বক্তৃতা আমি শুনছি, তার সাহসের তুলনা হয় না। তার অনেক সাহস, অনেক আহ, বক্তৃতা, অনেক টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার আমি শুনেছি। যে কথায় আছে না, যার জন্য চুরি করলাম সেই চোর কয়। মানে ফারানাফা তাই কিন্তু কইলো, ফারানাফা তাই কইলো যে যার জন্য এতটা বছর আমি চুরি করলাম, যা বিএনপি বিএনপি করতে 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 আমার আহ, সবকিছু 15টা বছর আমি এই বিএনপির পিছনে আমি দৌড়াইলাম। আর সেই বিএনপি আমার উপরে কাদা ছুটতেছে। সেই বিএনপি আমাকে, বিএনপির কিছু লোকজন আমার আহ, কে দেখতে পারতেছে না, আমার পিছনে বাইজা গেছে। হ্যাঁ, এখন ওই দেশগ্রামে একটা, আমাদের দেশগ্রামে বলে যে সারা রাত ভরা বাইরে এলাম হলো সকালে উঠটা দেখি যে দড়ি। বুঝছেন পারানাফা, সারা রাত ভরা বাড়াইছেন সাপ, সকালে উঠটা যেন দড়ি। এখন কথা তো এটা না, কথা হলো এটা, দেশ কোন দিকে যাবে, দেশ কোন দিকে যাবে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে রাজনীতির নেতা কর্মীরা যাচ্ছে, এটা কেউ বলতে পারতেছে না, কেউ বুঝতে পারতেছে না। এখন যারা দর্শক আছেন, তারা বলেন যে দেশ কোন দিকে যাচ্ছে, দেশ কি দেশের জায়গায় আছে, না দেশ অন্যদিকে ঘুরতেছে, নাকি দেশটা আহ, কি হয়ে গেছে, কি ছিল কি হয়ে গেছে, কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় নির্বাচন হবে, কোথায় কি হবে, আপনারা এইগুলা ভালো জানেন বা ভালো বলতে পারেন। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন বা আপনারা মতামত জানাবেন।